লারিজানির হত্যার খবর মধ্যপ্রাচ্যের নতুন উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষক তিত্রা পার্সি 18 মার্চ আল জাজিরাকে বলেন, লারিজানির মতো এক সুসংগঠিত ব্যক্তিত্ব ছাড়া ইরানি নেতৃত্বকে একত্র করে আলোচনায় বসানো কঠিন। এই হত্যাকাণ্ড ট্রাম্পের জন্য সম্ভাব্য এক্সিট রুটে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পার্সি আরও বলেন, ইরান সরাসরি যুদ্ধ চালাতে সক্ষম হলেও রাজনৈতিক সমন্বয় ও কূটনৈতিক আলোচনায় বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ইসরায়েলের হামলায় 17 মার্চ আলী লারিজানি নিহত হয়েছেন। মেহর নিউজের বরাতে জানা যায়, তিনি আজীবন ইরান ও ইসলামী বিপ্লবের উন্নতির জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদত লাভ করেছেন। পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এবং পারমাণবিক আলোচনার নেতা হিসেবে তার মৃত্যু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে ইসলামী বিপ্লবী গার্ডসের বাসিস ফোর্সের প্রধান গোলাম সোলাইমানি নিহত হন। 18 ফেব্রুয়ারি ইরানে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তেহরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করেছে। লারিজানির মৃত্যু কেবল একজন নেতার শেষ নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক আলোচনার সম্ভাবনাকে জটিল করেছে।